আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ট্রাম্পের হাসপাতালে ভর্তি নিয়ে যা জানালো হোয়াইট হাউস। ইরানের হামলায় জ্বলছে আবুধাবির পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট। ইরানে বিপদে পড়া ২ মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্রই। যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত আরও ৩। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ৭৯ বছর বয়সী এই নেতাকে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে। তবে এই গুঞ্জন যে নিছকই গুজব তা স্পষ্ট করেছে হোয়াইট হাউস। শনিবার ৪ এপ্রিল সকালে প্রেসিডেন্টের দৈনন্দিন সূচিতে কেবল এক্সিকিউটিভ টাইম বা ব্যক্তিগত সময় বরাদ্দ রাখা হয়। এরপর দ্রুতই হোয়াইট হাউস থেকে লিড ঘোষণা করা হয়, যার অর্থ সেদিন প্রেসিডেন্ট আর জনসম্মুখে আসবেন না। সপ্তাহান্তের ছুটিতে ট্রাম্পের মতো কর্মচঞ্চল একজন ব্যক্তির এমন হঠাৎ অনুপস্থিতি এবং জনৈক ধারাভাষ্যকার এড ক্র্যাসেনস্টাইনের একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়ে। গুঞ্জন ওঠে ওয়াল্টার রিড হাসপাতালের চারপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রেসিডেন্টকে সেখানে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। এই জল্পনা ছড়িয়ে পড়ার পরপরই হোয়াইট হাউসের র্যাপিড রেসপন্স টিম এক্সে পোস্ট করে জানায়, উন্মাদ লিবারেলরা যখন দেখে প্রেসিডেন্ট ১২ ঘণ্টা গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন না, তখনই তারা এমন সব পাগলামিপূর্ণ ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করে। ভয় পাবেন না, প্রেসিডেন্ট ট্রাম্প আক্ষরিক অর্থেই এক মুহূর্তের জন্য কাজ থামান না। হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চোং এক বিবৃতিতে জানান, ট্রাম্প ইস্টার ছুটির পুরোটা সময় ওভাল অফিসে বিরতিহীনভাবে কাজ করছেন। এছাড়া ওয়েস্ট উইংয়ের সামনে মেরিন সেন্ট্রির উপস্থিতি নিশ্চিত করে যে প্রেসিডেন্ট ভবনের ভেতরেই আছেন এবং নিজের দায়িত্ব পালন করছেন। সত্যটা যাচাই বিভিন্ন ফ্যাক্ট চেকার এবং সংবাদমাধ্যম হাসপাতালের সামনে কোনো অতিরিক্ত নিরাপত্তা বা প্রেসিডেন্টের গাড়িবহর দেখতে পায়নি। ফলে ট্রাম্পের হাসপাতালে ভর্তির দাবির কোনো নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি। তবে ৭৯ বছর বয়সী ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বয়োজ্যেষ্ঠ প্রেসিডেন্ট হওয়ায় তার স্বাস্থ্য নিয়ে জনমনে সবসময়ই বাড়তি কৌতূহল থাকে। ইরানের পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে ভয়াবহ হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। এরপর প্রতিশোধমূলক আক্রমণের জন্য উপসাগরীয় দেশগুলোর অন্তত ৮টি কারখানাকে টার্গেট করার ঘোষণা দিয়েছিল তেহরান। মার্কিন বাহিনীকে আগ্রাসন চালাতে সহায়তার অভিযোগে তাদের লক্ষ্যবস্তু করার ঘোষণা দেয় ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এরপর আজ রোববার ৫ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের বরুজ পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে অগ্নিকাণ্ডের খবর প্রকাশ করেছে আল জাজিরা। আবুধাবি কর্তৃপক্ষ জানায়, একটি ক্ষেপণাস্ত্র বা ড্রোন ভূপাতিত করার ফলে আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষের কারণে বরুজ পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে বেশ কয়েকটি অগ্নিকাণ্ড ঘটেছে এবং তারা বর্তমানে তার নিয়ন্ত্রণে কাজ করছে। আবুধাবি মিডিয়া অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, ক্ষয়ক্ষতি নিরূপণ না হওয়া পর্যন্ত প্ল্যান্টের কার্যক্রম অবিলম্বে স্থগিত করা হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে গালস নিউজ জানায়, আবুধাবি কর্তৃপক্ষ বরুজ পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে লাগা একাধিক আগুন নিয়ন্ত্রণে কাজ করছে অগ্নি নির্বাপন কর্মীসহ বিভিন্ন সংস্থা। সফলভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের পর ওপর থেকে পড়া ধ্বংসাবশেষের কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কর্তৃপক্ষ জনসাধারণকে কেবল সরকারি দাপ্তরিক সূত্রের তথ্যের ওপর নির্ভর করতে এবং কোনো ধরনের গুজব বা যাচাইহীন সংবাদ শেয়ার করা থেকে বিরত থাকতে অনুরোধ করেছে। এর আগে রোববার সকালে আমিরাতের ন্যাশনাল এমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এক বিবৃতিতে জানায় যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলা করেছে। প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে সেই আকাশপথের হুমকি ও ধেয়ে আসা প্রজেক্টাইলগুলো প্রতিহত করে। বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকতে এবং রিয়েল টাইম সতর্কবার্তার জন্য সরকারি চ্যানেলগুলো অনুসরণ করার আহ্বান জানিয়েছে।
ভূপাতিত হওয়া একটি F-15E যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধার করার সময় ইরানের একটি দুর্গম ঘাঁটিতে আটকে পড়া নিজেদের দুটি পরিবহন বিমান ধ্বংস করেছে মার্কিন বাহিনী। আজ রোববার 5 এপ্রিল এই তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC এবং পুলিশ পৃথকভাবে দাবি করেছে যে তারা ইস্পাহানের কাছে একটি মার্কিন C-130 সহায়তা বিমান ভূপাতিত করেছে। এর মাধ্যমে 5 সপ্তাহব্যাপী যুদ্ধের সবচেয়ে বিশৃঙ্খল 48 ঘণ্টার অধ্যায়ে আরেকটি বিতর্কিত ঘটনার সৃষ্টি হল। অস্ত্র ব্যবস্থা কর্মকর্তা, যিনি একজন কর্নেল পদমর্যাদার, তাকে রোববার 5 এপ্রিল ভোরে মার্কিন বিশেষ বাহিনী উদ্ধার করেছে। দক্ষিণ-পশ্চিম ইরানের পাহাড়ে আত্মরক্ষার জন্য সামান্য একটি পিস্তল নিয়ে 36 ঘণ্টারও বেশি সময় লুকিয়ে থাকার পর তাকে উদ্ধার করা হয়। ইজেকশন বা বিমান থেকে বেরিয়ে আসার সময় পাওয়া আঘাতের চিকিৎসার জন্য তাকে কুয়েতে নিয়ে যাওয়া হয়েছে। ইরানে দুটি মার্কিন পরিবহন বিমান ধ্বংস। নিউ ইয়র্ক টাইমস এই ঘটনাকে একটি চূড়ান্ত নাটকীয় মোড় হিসেবে বর্ণনা করেছে। কমান্ডো এবং উদ্ধার করা কর্মকর্তাকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য নির্ধারিত দুটি পরিবহন বিমান ইরানের অভ্যন্তরে একটি দুর্গম ঘাঁটিতে অকেজো হয়ে পড়ে। সংবেদনশীল সরঞ্জাম সংবলিত বিমানগুলো ইরানিদের হাতে পড়ার ঝুঁকি নেওয়ার চেয়ে কমান্ডোরা সেগুলো ধ্বংস করার নির্দেশ দেন। এরপর সমস্ত মার্কিন সামরিক সদস্যকে ফিরিয়ে নিতে আরও 3টি বিকল্প বিমান সেখানে পাঠানো হয়। শত্রু ভূখণ্ডে নিজেদের বিমান ধ্বংসের এই ঘটনা একটি উল্লেখযোগ্য অপারেশনাল জটিলতা হিসেবে দেখা হচ্ছে, যা ইরানি ভূখণ্ডের গভীরে দীর্ঘস্থায়ী অভিযান পরিচালনার চরম ঝুঁকিকে আরও স্পষ্ট করে তোলে। CBS নিউজ নিশ্চিত করেছে যে নিখোঁজ কর্মকর্তাকে উদ্ধারের সময় মার্কিন কমান্ডোরা ইরানি সেনাদের সঙ্গে সরাসরি বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে। ওই এলাকায় ধেয়ে আসা ইরানি কনভয়গুলোর ওপর মার্কিন যুদ্ধবিমান থেকে বোমা ও গুলি বর্ষণ করা হয়। 2 জন কর্মকর্তা CBS নিউজকে জানিয়েছেন, ভূপাতিত হওয়া কর্মকর্তার কাছে উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগের জন্য একটি বিকন এবং এনক্রিপ্টেড ডিভাইস ছিল, কিন্তু পাহাড়ি এলাকায় লুকিয়ে থাকার সময় আত্মরক্ষার জন্য তার কাছে ছিল কেবল একটি হ্যান্ডগান। ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট করেছে যে এই মিশনের জন্য যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ সমরাস্ত্র পাঠিয়েছিল এবং সেখানে ইরানি স্থলবাহিনীর সঙ্গে বড় কোনো বন্দুকযুদ্ধ হয়নি, যা CBS এবং নিউ ইয়র্ক টাইমসের বর্ণনার চেয়ে কিছুটা ভিন্ন। কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকারী দলের কোনো মার্কিন সদস্য হতাহত হননি, তবে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে IRGC এবং বাসিজ সদস্যদের আহত ও মৃত অবস্থায় দেখা গেছে, যারা মূলত ওই মার্কিন সেনার সন্ধানে তল্লাশি চালাচ্ছিল। ইস্পাহানের কাছে C-130 সাপোর্ট বিমান ধ্বংসের দাবি ইরানের। ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি রেভলিউশনারি গার্ডের বরাত দিয়ে দাবি করেছে যে ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে পেতে নিয়োজিত একটি মার্কিন শত্রু বিমান ইস্পাহানের দক্ষিণাঞ্চলে ইসলামের যোদ্ধাদের দ্বারা ধ্বংস হয়েছে। পৃথকভাবে ইরানের পুলিশ কমান্ড দাবি করেছে যে তাদের কমান্ডো ইউনিট দক্ষিণ ইস্পাহান এলাকায় একটি মার্কিন C-130 সাপোর্ট বিমান তীব্র গুলিবর্ষণের মাধ্যমে ধ্বংস করেছে। তাসনিম কর্তৃক উদ্ধৃত স্থানীয় সূত্রগুলো বিমানটিকে একটি জ্বালানি সরবরাহকারী বিমান হিসেবে বর্ণনা করেছে। বিশ্বের নজর যখন ইরান যুদ্ধের দিকে নিবদ্ধ, তখন গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী তাদের হামলা অব্যাহত রেখেছে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, মাঘাজি শরণার্থী শিবিরের প্রবেশপথে একটি বেসামরিক যানবাহনে ইসরায়েলি বাহিনী হামলা চালালে এক ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হন। আহতদের দেইর আল বালার আল আকসা মার্টাজ হাসপাতালে নেওয়া হয়েছে। গাজা শহরের পূর্ব দিকের একটি এলাকায় ইসরায়েলি বিমান হামলায় আরও 2 জন নিহত হয়েছেন। গত বছরের তথাকথিত যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 7,009 জনে পৌঁছেছে এবং অন্তত 1,928 জন আহত হয়েছেন। ওয়াফার তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত নিহত ফিলিস্তিনির মোট সংখ্যা বেড়ে 72,291 জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে অনেকেই নারী ও শিশু। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।